তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। হাদিসটা এখনো শেষ হয়নি। তাহলে এই লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? রমজান মাসে রোজা রাখতো না। একটু আপনারা সবাই আমার মহব্বতের মানুষ, আপনারা এসেছেন, ভালোবেসেছেন, আপনাদের ভালোবাসা পেয়েছি, একটু মুখ খুলে বলেন। এখন আমাদের এই সুলতানগঞ্জ, কালিয়াচক এসব এলাকায় অনেক মুসলমান দেখতে একদম হাতির মতন চেহারা, কিন্তু রমজান মাসে রোজা রাখে না, এরকম লোক নাই? আর কিছু কিছু বদমাস আছে ওই রমজান মাসে ওই মসজিদের বাথরুমে ঢুকে চুরুক চুরুক বিড়ি টানে, এরকম কিছু লোক নাই? হ্যাঁ, ওই যে কত ভালো লোক, ওটা সব দেখবে। কোনো কারণে যদি কেউ দেখেও লাই, একদিন মুলি সাহেব আমি দেখে নিয়েছি একটা লোক রমজান মাসে চা দোকানে বসে আছে, আমার কাছে এসে বলছে কি বাবা রমজান মাসে চা খেয়েছেন গো? তো বলছে মুলি সাহেব খুব গ্যাস। ওই গ্যাসের খরিদ্দার কিছু রমজান মাসে বাড়ে, বাড়ে না ভাই? এরা কথা বলে না, বাড়ে না? বাড়ে। জি না, জাহান্নাম রেডি আছে। এরপরে নবীজি বলেন আরো আগিয়ে গেলাম, কোথায়? পাহাড়ে। যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো জল নাই, দুধ নাই। নদীতে আছে কি? নবী বলেন পচা দুর্গন্ধযুক্ত রক্ত। পচা রক্তর গন্ধ কত দুর্গন্ধযুক্ত পচা রক্ত। নবীজি বললেন সেই রক্তের নদীতে আমি দেখলাম কিছু মানুষেরা সাঁতার কাটছে, হাবুডুবু করছে, আর সাঁতার কাটতে 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 তারা নদীর উপরে ওঠার চেষ্টা করে, নদীর উপরে চলে আসার চেষ্টা করছে। আর নদীর ধারে একজন লোক একটা বড় পাথর দিয়ে পাথর মেরে আবার তাকে নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। লোকটা আর্তনাদ করছে, উঠার জন্য চেষ্টা করে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বরদাস্ত হয় না, দাঁড়িয়ে থাকা যায় না। নবীজি বলেন আমি যেন দেখলাম, আমি থাকতে না পেরে জিবরাইলকে আবার বললাম জিবরাইল রে, জিবরাইল রে তুমি বলো মান হাউলাই ইয়ারা কারা, কেন তাদেরকে জাহান্নামের পচা রক্তের নদীতে চুবানো হয়েছে, বলো কি অপরাধ তাদের তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এরা হলো সেই সমস্ত লোকেরা যারা সুদের টাকা দিত, যারা সুদের টাকা নিত, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা শুধু লেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য বন্ধুরা এই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে, না হলে বাঁচা উপায় রবে না, মিলবে না। এখন তিনটা লোকের কথা বলবো, এখানেই আছে ওই তিনটা লোক, তিনটা পাপীর কথা বলবো। তিনজন ব্যক্তিকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে, তিনজন মানে আরো আছে, আমি শর্ট করে তিনটা লোকের কথা বলছি। এদিকে দেখেন, একটা লোক জাহান্নামে, এদিকে দেখেন, নিজের শরীরের এরকম এরকম নিজের শরীরের মাংস এরকম কামড়াবে,
নিজের শরীরের মাংস চাবাবে আর গাধার মতন চিল্লাবে, বিকোয়াট বিকোয়াট আওয়াজ করবে, আর এত জোরে আর কোন হাত চিল্লাবে, অন্য জাহান্নামীরা বলবেন আল্লাহ হয় ওকে সরান, না হলে আমাদেরকে সরান, এত বিকোয়াট আওয়াজ করবে। কে? এদিকে দিকে নিজের শরীরের মাংস কামড়াবে। দ্বিতীয় নম্বর লোকটাকে, দ্বিতীয় নম্বর মানুষটাকে নিজের মুখে হাত ভরে দিবে, রড ঢুকিয়ে দিয়ে নিজের গালকে টেনে 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 ফেড়ে দিবে। দুইজন হলো। তৃতীয় লোকটাকে কলসির মতন জাহান্নামে কিছু গর্ত, কলসি বুঝেন তো আপনারা, কলসির পেটটা মোটা, মুখটা তার হয় সংকীর্ণ, এই রকম কলসির মতন গর্ত। ওই গর্তেতে আছে কি? জাহান্নামের ওই গর্তেতে আছে কি শুনেলেন? বেশ্যাখানার মেয়েদের, রান্দিখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে একটা পচা সারাপ বের হবে, দুর্গন্ধ। ওই সারাপটা থাকবে ওই কলসিতে, ওতে কিছু নারী কিছু পুরুষেরা, ওতে কিছু ছেলে কিছু মেয়েরা ডুবে থাকবে, ওদেরকে ডুবানো হবে, ওঠানো হবে, চুবানো হবে, ওঠানো হবে। এরা কারা? কেন কেন কেন? একজন লোক হলো চুগলখোর, গ্রামে এর কথা ওর কাছে বলে দণ্ড লাগাতো, এর কথা ওর কাছে বলে ঝামেলা লাগাতো, অশান্তি তৈরি করত। দ্বিতীয় লোকটাকে জেনে মুখ দিয়ে খিস্তি করত, গালি দিত, মুখ দিয়ে খারাপ ভাষা বলতো, মুখ দিয়ে নোংরা নোংরা ভাষা বলতো। তৃতীয় লোকটা যে কলসির মতন জায়গাতে ডুবে রয়েছে, কারা? এগুলো হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনে ওয়ালা ব্যভিচার করনে ওয়ালি, জেনা করনে ওয়ালা জেনা করনে ওয়ালি। এই সকল নারী পুরুষেরা, এদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, এদেরকে জান্নাত দেওয়া হবে না, পাবে না, পাবে না। আল্লাহ যেন আমাদের এই পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এবার মেয়েদের কিছু বলি, মায়েরা যখন কিছু এসছে, আমি তো এই মাঠে কোনোদিন জালসা করিনি, আজকে আমার প্রথম জালসা। মেয়েদের একটা হাদিস বলি জাহান্নাম সম্পর্কে, শুনেন। মা বোন, বেটি বোন যারা এসছেন, আপনারা আমার মায়া, আপনারা আমাদের বোন, আপনারা আমাদের খালা, আপনাদেরকে আল্লাহ রাসূল সতর্ক করেছেন। আমার দিকে দেখেন, এটা আপনাদের সবার মনে নাই, আমি বলছি তারপরে দেখেন। আল্লাহ রাসূল বলছেন, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবেন, আমি বিশ্বনবী সেই মানুষগুলোকে দেখিনি। তার মানে হলো রসুলের যুগে ওই দুই শ্রেণী মানুষ ছিল না, তাই নবীজি দেখেনি। পরবর্তীতে এই দুই প্রকার মানুষ আসবে। আমি দুটিই বলবো, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরেন। আপনার আগে মেয়েদেরটা বলি, উল্টা করে বলছি, তল দিক থেকে। দ্বিতীয় নম্বরটা আগে বলি। নবী বললেন নিসাউন, মহিলা, এক প্রকার মহিলা জাহান্নাম যাবে। সেই মেয়েরা কারা? তাদের দুইটি ডেফিনিশন নবীজি বললেন, আমি বলছি একটু ধৈর্য ধরুন। নবী বলেন জাহান্নামী নারী কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলেন ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পিনবে, এরপরও তারা নগ্ন। ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা কাপড় পরে থাকবে, এরপরও তারা ল্যাংটা। নবী বললেন জান্নাত তো দূরের কথা, ওদেরকে জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। আমার কথাটা রাগ করলে চলবে না। আমরা মুলবি সাহেবের আর আগের কথা বলি না, আমরা আপনাদের জান্নাতের কথা বলি। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এখানে যেটি মা বোন এসছেন, মা খালারা যারা এসছেন, আমার দিকে দেখেন। আমাদের দেশের মেয়েরা, আমার এই এলাকার মেয়েরা, এরা বেশিরভাগ মেয়েরা এখন শাড়ি কাপড় পরে, 12 হাতের কাপড়। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ না বলেন। মানে যে কবরস্থানে জালসা চলছে, কোনো আওয়াজ টাওয়াজ নাই, এটা মুখ খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জি ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের বসার